الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا بين يدي الساعة من يطع الله ورسوله فقد رشد واهتدى ومن يعصهما فقد ضل وغوى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ولكل أمة جعلنا منسكا ليذكروا اسم الله على ما رزقهم من بهيمة الأنعام فإلهكم إله واحد فله أسلموا وبشر المخبتين الذين إذا ذكر الله وجلت قلوبهم والصابرين على ما أصابهم والمقيم الصلاة ومما رزقناهم ينفقون والبدن جعلناها لكم من شعائر الله لكم فيها خير فاذكروا اسم الله عليها صواف فإذا وجبت جنوبها فكلوا منها وأطعموا القانع والمعتر كذلك سخرناها لكم لعلكم تشكرون صدق الله العظيم وقال النبي صلى الله عليه وسلم قصوا أظفاركم وأدفنوا قلاماتكم ونقوا برامجكم واستاكوا ونقوا المشاط من الأسنان ولا تدخلوا علي بحرا نفرا أو كما قال عليه الصلاة والسلام সম্মানিত মুসল্লিয়ানে কেরাম
আমরা কোরবানির উদ্দেশ্য নিয়ে আলোচনা করব। আল্লাহ তাআলা কোরআনে কারীমের মধ্যে বলেন, লা ইয়ানালাল্লাহা লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম কাযালিকা সাখখারাহা লাকুম লিতুকাব্বিরুল্লাহা আলা মা হাদাকুম ওয়া বাশশিরিল মুহসিনিন। আল্লাহ তাআলা বলেন, আল্লাহর কাছে পৌঁছে না কোরবানির গোশত, কোরবানির রক্ত, কোরবানির চামড়া, আল্লাহর কাছে কিচ্ছু পৌঁছে না। ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম, আল্লাহর কাছে একমাত্র পৌঁছে তোমাদের কাছ থেকে তাকওয়া, মনের আন্তরিকতা। আমি কি উদ্দেশ্যে কোরবানি করেছি, আমার উদ্দেশ্য কি, আমার কাজের দ্বারা আমি কি উদ্দেশ্য উপস্থাপন করেছি, এই তাকওয়া, এই মনের আন্তরিকতাই আল্লাহর কাছে পৌঁছে। কাযালিকা সাখখারাহা লাকুম লিতুকাব্বিরুল্লাহা আলা মা হাদাকুম। আল্লাহ তাআলা বলেন যে কোরবানির পশু, এগুলোকে আল্লাহ তাআলা এভাবেই তোমাদের জন্য অনুগত করেছেন। আমরা ছোট একটা সাপ, এক হাতের একটা সাপ দেখলেই 100 মানুষ পালানো শুরু করি। একটা বিড়াল দেখলেই, একটা বাঘ দেখলেই, ছোট একটা নেকড়ে বাঘ দেখলেই 1000 মানুষ পালানো শুরু করে। আর সেইখানে একটা মানুষের কয়েক গুণ বড়, 4-5টা মানুষ সমপরিমাণ একটা গরু, একটা মহিষ। আর এইগুলো দেখে আমরা ভয় পাই না, বরং এইগুলোকে আমরা নিজ হাতে জবাই করে খাই। তো আল্লাহ তাআলা যদি এত বড় পশু, এত বড় দেহের অধিকারী, এত বড় শক্তিশালী এই পশুকে আল্লাহ যদি আমাদের জন্য নিয়োজিত না করতেন, আমাদের অনুগত না করতেন, কখনোই আমরা এগুলো জবাই করে কখনোই আমরা খেতে পারতাম না। আর যদি আমরা মনে করতাম, আমরা মনে করি আমরা পারবো না কেন, আমার হাতে ছুরি আছে, 10 জন মানুষ আছে। আপনার যদি এতই ক্ষমতা থাকে, তাহলে আপনি একটা বাঘ আপনার চেয়ে ছোট, আপনি তাকে ধরে জবাই করেন। আপনার মতো 1000 মানুষ একটা বাঘের গর্জন শুনলে পালানো শুরু করবে। তো সেই জন্য আল্লাহ তাআলা বলেন, আল্লাহ তাআলা এভাবেই এই কোরবানির পশুগুলোকে তোমাদের জন্য অনুগত করে দিয়েছে। লিতুকাব্বিরুল্লাহা আলা মা হাদাকুম, কেন অনুগত করেছেন? যাতে তোমরা আল্লাহ তাআলার বরত্ব, আল্লাহু আকবার বলো, আল্লাহু আকবার বলো। আলা মা হাদাকুম, আল্লাহ তাআলা তোমাদেরকে যা করার সুযোগ দিয়েছেন, আল্লাহ তাআলা তোমাকে চাকরি করার, তোমাকে ব্যবসা করার, তোমাকে এই চাকরি থেকে উপার্জন করা, এই ব্যবসা থেকে লাভ করার, এবং এগুলো থেকে তোমার নিজের চাহিদা পূরণ করার, তোমার ছেলে মেয়েদের চোখে মুখে হাসি ফুটানো, মানুষের মুখে হাসি ফুটানো, এই সমস্ত সুযোগ আল্লাহ তাআলা তোমাকে দিছেন বলে তুমি আল্লাহর বরত্ব বর্ণনা করো, আল্লাহু আকবার বলো, লাআল্লাকুম তাশকুরুন, এবং তোমরা আল্লাহর কৃতজ্ঞতা অর্জন করো। তো এই আয়াতের মধ্যেই প্রায় ওলামায়ে কেরাম কোরবানির যে উদ্দেশ্যগুলো বলেন, তো এই আয়াতের মধ্যেই আছে। তো 1 নম্বর উদ্দেশ্য হলো যে আল্লাহর জন্য আন্তরিকতা প্রকাশ করা, আল্লাহর জন্য বুঝি আর না বুঝি আনুগত্য প্রকাশ করা। ইব্রাহিম আলাইহিস সালাম আমাদেরকে দেখিয়ে গেছেন। ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর জন্য নিজের জীবনকে ত্যাগ করেছেন, নিজের ছেলের জীবনকে ত্যাগ করার জন্য, কোরবানি করার জন্য, নিজ হাতে জবাই করার জন্য রওনা হয়েছেন। আল্লাহর জন্য যখনই কোনো মানুষ কাজ করতে যায়, শয়তান তাকে কখনোই আল্লাহর জন্য কাজ করতে দিবে না। শয়তান প্রতিটা পদে পদে মানুষকে প্রতিবন্ধকতা তৈরি করবে।
আর শয়তানি চ্যালেঞ্জ আল্লাহর কাছে দিয়েই আসছে, লাউগওয়িয়ান্নাহুম মিন বাইনি আইদিহিম ওয়া মিন খালফিহিম ওয়া আন আইমানিহিম ওয়া আন শামাইলিহিম ওয়া লা তাজিদু আকতারাহুম শাকিরিন। শয়তান আল্লাহকে চ্যালেঞ্জ দিয়ে আসছে, আপনি যেই আদম সন্তানের জন্য, আদমের জন্য আমাকে এই জান্নাতের এই সাজসজ্জা বিলাসিতা থেকে আমাকে আপনি বিতাড়িত করলেন, জান্নাতের মতো আনন্দের স্থান, পবিত্র স্থান, উত্তম স্থান, মজার স্থান, এখান থেকে আমাকে বিতাড়িত করলেন যেই মানুষের জন্য, যে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের জন্য আমি আপনার কাছে আজ ঘোষণা দিচ্ছি, আমি এই আদম সন্তানের ডান দিক থেকে আসবো, বাম দিক থেকে আসবো, সামনে থেকে আসবো, পিছন থেকে আসবো, প্রতিটা পদে পদে তাকে বিভ্রান্ত করার, তাকে পথ হারা করার, পথ ভ্রষ্ট করার, জান্নাতের পথ থেকে দূরে সরানোর আমি চেষ্টা করেই যাব। আর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম নিজের ছেলেকে আল্লাহর জন্য জবাই দেওয়ার জন্য রওনা করছেন, শয়তান তার পিছনে লেগে গেছে, তার স্ত্রীকে বিভ্রান্ত করছে, ছেলেকে বিভ্রান্ত করছে, স্বয়ং ইব্রাহিম আলাইহিস সালামকে বিভ্রান্ত করছে। আর এই শয়তান বারবার বিভিন্ন যুক্তি, বিভিন্ন সুশীলতা, বিভিন্ন রাজনীতি, কূটনীতি, সব কিছু দ্বারা এই তিনজনকে বিভ্রান্ত করার চেষ্টা করছেন। একবার ব্যর্থ হয়েছেন, বাস উনি কি ব্যর্থ, আর পারতেছি না, আমার কথা শুনবে না, না, একবার ব্যর্থ হয়েছেন, তাড়ানো খাইছেন, এমনকি পাথর খাইছেন, তারপরও আবার গেছেন তাকে বিভ্রান্ত করতে, দ্বিতীয়বার পাথর খাইছেন, আবার গেছেন, এইভাবে 7 বার পাথর মারা দ্বারা বিতাড়িত হয়েছে সশরীরে। অর্থাৎ 3 রকম প্রতিরোধ আছে। যখন তোমরা কোনো খারাপ কাজ দেখো, হাতের দ্বারা পরিবর্তন করো, না পারলে মুখের দ্বারা, না পারলে অন্তরের দ্বারা। এই ইব্রাহিম আলাইহিস সালামের ছেলে ইসমাইল আলাইহিস সালাম, তার স্ত্রী হাজের রাদিয়াল্লাহু আনহা, এই 3 জন এই খারাপ অন্যায়ের প্রতিবাদ, শয়তানের প্রতিবাদ, প্রথমে তো মনে করছেন এ হলো শয়তান, দ্বিতীয়বার তাকে বলছে ইলাইকা আদুওয়াল্লাহ আন্নি, তুমি দূরে সরে যাও, মুখের দ্বারা তাকে প্রতিরোধ করার চেষ্টা করছেন, মুখের দ্বারা শুনে নাই, হাতের দ্বারা পাথর নিয়ে নিক্ষেপ করছে, 3 ভাবে এই শয়তানকে বিতাড়িত করছে। আর এইভাবে বিতাড়িত করে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন জবাই করতে গেছেন, আর আমাদের সামনে আল্লাহ তাআলা এই শয়তানকে 7 বার পাথর মারা, এখন পর্যন্ত আমাদের উপর ওয়াজিব, কোনো হাজী সাহেবের হজ পূর্ণই হবে না, সম্পূর্ণই হবে না, সে যদি এই 7 বার 21 বার যদি শয়তানকে পাথর না মারে। এখন অনেক মানুষ লেখালেখি করে যে শয়তানকে যখন মানুষ এখন পাথর মারতে যায়, তখন শয়তান বলা শুরু করে যে ভাই তুমি নিজের ভাইরে পাথর মারো, তুমি আমারে পাথর মারো, তুমি আমার চেয়ে তো আরো বড় শয়তান, আমি তো শুধু মানুষকে ধোঁকা দেই, মানুষকে অন্তরে কুমন্ত্রণা দেই, মানুষকে খারাপ কাজের জন্য উৎসাহিত করি, তুমি তো নিজ হাতে মানুষের উপর জুলুম করো, তুমি তো নিজ হাতে মানুষের কাছ থেকে চাঁদা নাও, তুমি তো নিজ হাতে মানুষের কাছ থেকে ঘুষ নাও, সুদ নাও, তুমি তো আমার চেয়ে বড় ভাই, শয়তানের বড় ভাই, ভাইরে মারতে আসছো, ভাইরে বুঝি এখন পাথর মারো। এখন অনেকেই বলে যে এখন এই রকম শয়তানের ভাষা হয়ে গেছে, অথচ এই শয়তানকে মারার আগে, শয়তানকে পাথর মারার আগে আমার সর্বপ্রথম অন্তর দ্বারা, মুখের দ্বারা আমার বলা দরকার ছিল, হে শয়তান তোকে আমি পাথর মারতেছি, তার আগে তোর যত কাজ আছে, চাঁদাবাজি, ঘুষ, খুন, মানুষের উপর জুলুম, অন্যায়, সব কিছু আমি ত্যাগ করলাম, তোর পথ আমি পরিহার করলাম, তুই একটা পথ হারা, পথভ্রষ্ট, দুনিয়াতেও ব্যর্থ, আখিরাতেও ব্যর্থ। এইটা মনে প্রাণে আগে বিশ্বাস করা দরকার ছিল, দ্বিতীয় মুখে বলা দরকার ছিল, তৃতীয়বার পাথর মারা দরকার ছিল। কিন্তু সবাই পাথর মারতেছে, কিন্তু কেন পাথর মারতেছে হয়তো বা এই চেতনাও তার মধ্যে নেই।
এই অনুভূতিও হয়তো তার মধ্যে নাই। কেন শয়তানকে সে পাথর মারতেছে? অথচ সর্বপ্রথম পাথর মারার আগে মনে প্রাণে তার বিশ্বাসকে ইব্রাহিম আলাইহিস সালামের বিশ্বাসের জায়গায় আনা দরকার ছিল। ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর জন্য নিজের ছেলেকে জবাই করতে যাচ্ছেন, শয়তান এসে বলে যে না, তোমাকে এটা শয়তান তোমাকে স্বপ্ন দেখাইছে। শয়তানই বলে যে শয়তান তোমাকে স্বপ্ন দেখাইছে, তুমি ভুল দেখছো। আর ইব্রাহিম আলাইহিস সালাম তখন কি বলে যে তুই আমাকে তোর কথা বলে আমাকে যে বিভ্রান্ত করতে চাইছস, আমি তোরে চিনে ফেলছি, তুই আমারে প্রতারিত করতে পারবি না, তুই আমারে এখন ধোঁকা দিতে আসছস, তুই দূর হয়ে যা। মুখের দ্বারা প্রতিরোধ করেছে। এই জন্য ওই ইব্রাহিম আলাইহিস সালাম যখন এই শয়তানের মোকাবেলা করে, আর মোকাবেলা মানি হলো ওই আন্তরিকতা। আমি পাথর মারার আগে আমার অন্তরের মধ্যে সেই আন্তরিকতা, সেই চেতনা দাঁড় করাইতে হবে। লা ইয়ানালাল্লাহা লুহুমুহা ওয়ালা দিমাউহা, গোশত রক্ত আল্লাহর কাছে পৌঁছে না, আল্লাহর কাছে পৌঁছে মনের আন্তরিকতা, মনের চেতনাটা কি। আমি শয়তানকে পাথর মারার আগে আমার মনের চেতনা কি, এই কথা আগে ঠিক করতে হবে। ইব্রাহিম আলাইহিস সালাম ওই মনের চেতনা আমাদেরকে শিক্ষা দেওয়ার পরে নিজের ছেলেকে জবাই করার জন্য তৈরি হয়ে গেছেন। নিজের ছেলেকে জবাই করা মানে কি, নিজের কলিজার টুকরা। আপনারা সবাই জানেন, বাবা হইছেন, একটা সন্তান মায়ের জন্য ভালোবাসা আছে, একটা সন্তানের বাবার জন্য ভালোবাসা আছে, একটা সন্তান একটা মানুষের, একটা পুরুষের তার স্ত্রীর জন্য ভালোবাসা আছে। কিন্তু এই সকল ভালোবাসা আর একটা সন্তানের জন্য বাবার ভালোবাসা, আপনারা সবাই জানেন যে বাবার জন্য অনেক কিছু ছাড় দেওয়া যায়। বাবা মারা গেছে, ঠিক আছে, মানুষ জানাজা পড়ে বাবা তো মারা যাবে। মা মারা গেছে, বাবা মায়ের জানাজা কাঁধে নিয়ে যায়, একদিন কাঁদে, 2 দিন কাঁদে, যে মারা তো যাবেই, বয়স হয়েছে, মারা যাবে। স্ত্রী মারা গেছে তো কিছুদিন পর আর একটা বিয়ে করে। কিন্তু একটা বাবা তার সন্তান যখন অসুস্থ হয়, অ্যাক্সিডেন্ট করে, আর তার সন্তান যখন মারা যায়, সেই বাবার কষ্ট দুনিয়ার কোনো মানুষ বুঝতে পারবে না, কোনো মানুষ বুঝায়া তার মুখের ভাষায় প্রকাশ করতে পারবে না যে নিজের সন্তানের জন্য একটা বাবার কি ভালোবাসা। বলে যে একটা বাবা, একটা মানুষ সবার কাছে, সবার সাথে জিততে চায়, তার কলিগের সাথে জিততে চায়, তার এলাকার যারা পাড়া প্রতিবেশী সবার সাথে বিজয়ী হতে চায়, তার ভাইয়ের সাথে বিজয়ী হইতে চায়, তার বোনদের সাথে বিজয়ী হইতে চায়। শুধুমাত্র নিজের ছেলের সাথে, নিজের মেয়ের সাথে সে পরাজিত হইতে চায়। যখন শুনে যে আপনি পড়ছেন মেট্রিক পাস আর আপনার ছেলে MA পাস, বাবার বুকটা এত বড় ভরে যায়। আপনি হলেন গিয়ে ছোট মানুষ, আপনার ছেলে তো এত বড় হয়েছে, বাবা গর্ব সহকারে বলে। এই বাবার অন্তরের মধ্যে ছেলের যে ভালোবাসা, এই ছেলেকে নিয়ে ইব্রাহিম আলাইহিস সালাম ছেলেকে নিজ হাতে আল্লাহর ভালোবাসার জন্য কোরবানি করার জন্য তৈরি হয়ে গেছে। ওই ছেলেকে আগের থেকেই তৈরি করছেন বাবা, যে দেখো আমি আল্লাহর একটা আদেশ পালন করব। ছেলেও তৈরি হয়ে গেছেন যে আপনি আদেশ পালন করবেন, ইয়া আবাতি ফাআল মা তুমার, আপনাকে যা আদেশ করাইছে তাই আপনি করেন। সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন, আপনি আমাকে ধৈর্যশীল পাবেন। আমরা মুখে অনেক দাবি করি, মুখে অনেক হুজুরগিরি দেখাই, মুখে অনেক নামাজের কথা বলি, মুখে অনেক চাঁদাবাজির বিরুদ্ধে বলি, মুখে অনেক ঘুষের বিরুদ্ধে, সুদের বিরুদ্ধে, আত্মসাতের বিরুদ্ধে বলি। কিন্তু এই হুজুরের চোখের আড়ালে বা পর্দার আড়ালে, এই পাঞ্জাবির পর্দার আড়ালে দেখা যায় যে আমি আরেকজনের কাছ থেকে আত্মসাৎ করলাম, আমি আরেকজনের সাথে টাকা পয়সা মেরে খাইলাম, আমি আরেকজনের থেকে ঘুষ খাইলাম। মুখে আমি বলতে পারতেছি, কিন্তু কাজে দেখানো, এটাই হলো ঈমান। আল্লাহ তাআলা যখন কোরআনে কারীমের মধ্যে বলেন, ঈসা আলাইহিস সালামের যারা সঙ্গী হাওয়ারিয়িন তাদেরকে বলেন, আওহাইতু ইলাল হাওয়ারিয়িন আন আমিনু বি ওয়া বিরাসূলি, আল্লাহ বলেন যে আমি তাদের কাছে ওহী পাঠাইলাম।
ওহি 4 প্রকার আপনার তাফসিরে বলেছিলাম। ওই সঙ্গীদের কাছে যখন আল্লাহ তাআলা খবর পাঠাইছেন, গোপন বার্তা পাঠাইছেন, আমিনু বি ওয়া বিরাসূলি, আমার উপর ঈমান আনো, আমার রসুলের উপর ঈমান আনো। আল্লাহ তাআলা আমাদেরকে শিখান। তারা উত্তরে কি বলছে? ক্বালু আমান্না, হে আল্লাহ আমরা ঈমান আনলাম। ওয়া শাহাদ বিআন্নানা মুসলিমুন, আর আপনি সাক্ষী থাকেন আমরা আত্মসমর্পণকারী। অর্থাৎ ঈমান কখনোই আত্মসমর্পণ ছাড়া হয় না। আপনি মুখে বক্তৃতা দিয়ে যাবেন আর কাজ আপনার উল্টা হবে, কখনোই ঈমান হবে না। ঈমান হতে হলে ইসলাম সাথে লাগবে। ঈমান আপনি মুখে ঘোষণা দিবেন, হে আল্লাহ আপনাকে ভালোবাসি, আর আপনাকে কাজে দেখাইতে হবে, হে আল্লাহ আপনাকে আমি ভালোবাসি। আর আপনি মুখে বলবেন যে চাঁদাবাজি করা হারাম, ঘুষ খাওয়া হারাম, আর কাজে আপনাকে দেখাইতে হবে যে আমি চাঁদাবাজি তো দূরের কথা, চাঁদাবাজির সাথে কোনো সন্দেহ হয়, মানুষ কিছু বলতে পারে, এগুলোর ধারে কাছেও নেই। ঘুষ সুদ তো দূরের কথা, এগুলার কোনো সন্দেহ হয়, এগুলার ধারে কাছেও আমি নেই। আপনাকে কাজে দেখাইতে হবে। আল্লাহ তাআলা বলেন আমান্না, ইব্রাহিম ঈসা আলাইহিস সালামের সঙ্গীরা বলছে আমান্না, আমরা ঈমান আনলাম। ওয়া শাহাদ, আপনি সাক্ষী থাকেন, দেখেন আপনি বিআন্নানা মুসলিমুন, আমরা আপনার কথার মান্যতা কেমনে করি, কিভাবে আনুগত্য করি। ওই ইসমাইল আলাইহিস সালাম বাবাকে বলছে আপনি আমাকে ধৈর্যশীল পাবেন। শুধু এই ঘোষণা না, কাজে দেখাচ্ছে। বাবা নিয়ে গেছে জবাই করতে, বাবা শোয়াইছেন জবাই করার জন্য হাতে ছুরি নিয়ে। ছেলে বলতেছে, তাফসীর ইবনে কাসির, তাফসীর কুরতুবীতে আসছে, ছেলে বাবাকে বলতেছে ইয়া আবাতি, ও আমার বাবা, বড় আদরের ডাক, ও আমার বাবা, উসদুদ রিবাতি হাত্তা লা আত্তারি, বাবা আপনি আমার বাঁধনটা ভালো করে বাঁধেন, আমার হাত পা ভালো করে বেঁধে দেন, যাতে আপনি আমাকে যখন জবাই করেন ওই জবাই কারণে আমি যাতে নড়াচড়া না করি। নড়াচড়া করলে আপনার হয়তো জবাইটা ঠিক মতো হবে না, হয়তো বা আপনার মধ্যে একটু ভালোবাসা তৈরি হবে, আপনার মধ্যে নম্রতা তৈরি হবে, এই জন্য ভালো করে বাঁধেন। উসদুদ রিবাতি, আপনি ভালো করে বাঁধেন আমাকে। ওয়াকফুফ সিয়াবাকা হাত্তা লা ইয়াত্তারিবা আলাইহি দামুম শাইউম মিন দামি ফাতারাহু উম্মি ফাতাহজান, আর আপনার কাপড় চুপড় আপনি বটে নেন ভালো করে, আপনার হাত আপনার কাপড় ভালো করে বটে নেন, কারণ আপনি যখন আমাকে জবাই করবেন রক্তের ফোঁটা হয়তো আপনার জামায় যাইতে পারে, আর আপনার জামায় যদি আমার রক্তের ফোঁটা লাগে, আর আমার মা যদি আবার জানে যে এই আপনার গায়ের জামা যে রক্ত, এটা আমাকে হত্যা করার রক্ত, আমাকে কুরবানি করার রক্ত, আমার মা দুঃখে কেঁদে ফেটে যাবে, সেই দুঃখ সইতে পারবে না। এই যে আপনার হাত পা আপনি বেঁধে নেন ভালো করে আপনি বটে নেন। এটা কে বলতেছে? যে মৃত্যুমুখী নিজের সন্তান, যেই সন্তান বাবার হাতে জবাই হইতেছে, ওই সন্তান বলতেছে বাবাকে। আর কি বলতেছে? ওয়ানাহি জাবিনি হাত্তা লা তারা ইলা ওয়াজহি ফাতাত্তারিব ওয়া আনা লা আনজুরু ইলা সিকিন ফাআজজা, আর আপনি আমার মুখটাকে উপর করে দেন, আমার চেহারাটাকে উপর করে দেন। কেন? কারণ আমার চেহারায় যখন আপনি জবাই করবেন তখন আমার চেহারার মধ্যে চিৎকার করব, বাবা বাবা বাঁচাও। আমার ওই আর্তনাদ, আমার ওই চিৎকার বাবা আপনি সহ্য করতে পারবেন না, হয়তোবা আপনি জবাই আর করতে পারবেন না। আবার আপনি আমাকে যখন জবাই করতে আসবেন, আপনার ছুরির ওই ধার দেখে আমি হয়তো আতঙ্কিত হয়ে যাব, ভয় পেয়ে যাব, আমি হয়তো লাফ দিব। এই জন্য আমাকে উপর করে নেন। আর এই উপর করার পরে এত কথা বাবা নিজ ছেলের মৃত্যুমুখী ছেলের কাছ থেকে শোনার পরে বাবার মনের মধ্যে মায়া হয়ে বাবা কি এই কাছ থেকে ফিরে গেছে? এই কাছ থেকে ফিরে যায় নাই, কারণ এই কাজ করতেছে আল্লাহকে খুশি করার জন্য, আর ছেলেও এই কাজের জন্য তৈরি হয়েছে আল্লাহকে খুশি করার জন্য। ইব্রাহিম আলাইহিস সালাম তার ছুরি নিয়ে, ধারালো ছুরি নিয়ে
তার ছেলেকে ফালাম্মা আসলামা ওয়াতাল্লাহু লিল জাবিন, আল্লাহর ভাষায় বলেন দোনোজন আত্মসমর্পণ করেছে, দোনোজন আনুগত্য প্রকাশ করেছে। আল্লাহর ভাষা, এটা আমি আপনি বলতেছি না, আল্লাহ বলতেছে। ইব্রাহিম আলাইহিসসালাতু ওয়াসসালাম আর ইসমাইল আলাইহিসসালাতু ওয়াসসালাম মুখে বলছে আমরা ধৈর্যশীল, মুখে বলছে হে আল্লাহকে ভালোবাসি, শুধু মুখে বলে ক্ষান্ত হয় নাই, কাজে কর্মে আল্লাহর আনুগত্য প্রকাশ করেছে, মান্যতা প্রকাশ করেছে। ফালাম্মা আসলামা, দুজন আনুগত্য প্রকাশ করেছে। ওয়াতাল্লাহু লিল জাবিন, তার ছেলেকে উপর করে জবাই করা শুরু করছে। তাফসীরের কিতাবে আসে যখন ইব্রাহিম আলাইহিস সালাম ফালাম্মা আমাররা সিকিনা আলা উনুকিহি দরাবা আলা সাফহাতিন মিন নুহাস, বারবার জবাই করতেছে, বারবার ছুরি চালাইতেছে, কাটতেছে না। পরে দেখে যে আল্লাহ তাআলা বলেন যে আল্লাহ ওইখানে একটা লোহার তামা তৈরি করে দিয়েছে, তামার একটা আবরণ তৈরি করে দিয়েছে, যে তামার আবরণের কারণে এত ধারালো ছুরি তাও কাটতেছে না। আল্লাহ তাআলা বলেন ফালাম্মা আসলামা ওয়াতাল্লাহু লিল জাবিন ওয়া নাদাইনাহু আইয়া ইব্রাহিম, যখন ছুরি চালানো শুরু করছে তখন আমার পক্ষ থেকে ঘোষণা দেওয়া হয়েছে হে ইব্রাহিম, হে ইব্রাহিম। তাফসীর ইবনে কাসীর, তাফসীর কুরতুবীতে আসছে জিবরাইল আলাইহিস সালাম তখন হাজির হয়ে গেছেন। হাজির হয়ে যখন দেখতেছে যে বাবা ছেলেকে জবাই করার জন্য চেষ্টা করতেছে, তখন জিবরাইল আলাইহিস সালাম সহ্য করতে না পারে তখন জোরে জোরে বলা শুরু করছে আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহ সবচেয়ে বড়, ছেলের চেয়ে আল্লাহ বড়, বাবার চেয়ে আল্লাহ বড়, ছেলের মায়ার চেয়ে আল্লাহ বড়, আর দুনিয়া থেকে তো আল্লাহ বড় এটা বলারই দরকার নাই। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এই কথা শুনে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বলা শুরু করছেন, তাফসীরে কুরতুবীতে আসছে লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার, আল্লাহ ছাড়া আর কেউ নাই, আল্লাহর জন্য সবকিছু, সবকিছুর মালিক আল্লাহ তাআলা, সবকিছুর ক্ষমতা আল্লাহ তাআলার, সবকিছু কোরবানি করব, উৎসর্গ করব, ত্যাগ করব আল্লাহর জন্য। আল্লাহ ছাড়া কেউ নাই, আর কোনো ছেলে নাই, কোনো মেয়ে নাই, টাকা পয়সা নাই, ধন দৌলত নাই, কোনো ক্ষমতা নাই, কোনো প্রতিপত্তি নাই, কোনো কিছুই নাই, আল্লাহ ছাড়া কিচ্ছু নাই। লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার। এই কথা বলার পরে কোরআনে কারীমের মধ্যে আছে কদ সাদ্দাকাতার রুইয়া, আল্লাহর পক্ষ থেকে জিবরাইল আলাইহিস সালাম বলতেছেন যে কদ সাদ্দাকাতার রুইয়া, হে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, আপনি স্বপ্নের আদেশ বাস্তবায়ন করে ফেলছেন। আপনার ছেলে যদি জবাই নাও হয় তাও আপনার স্বপ্ন হয়ে গেছে। যখন এই কথা শুনছেন তখন ইব্রাহিম আলাইহিস সালাম অকপটে বলা শুরু করছেন আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ, হে আল্লাহ আপনি যদি বলেন জবাই করা লাগবে না তো আপনার কথাই সবচেয়ে বড়, আর আপনার সকল প্রশংসা। আপনি আমাকে যে বলছেন, যা বলছেন সেইটা যে আমি মান্য করতে পারছি আপনারই প্রশংসা। আপনি যদি আমাকে সুযোগ না দিতেন কখনোই করতে পারতাম না। আল্লাহ তাআলা বলেন যে আমি তখন তাকে বিরাট একটা দুম্বা, জান্নাতি দুম্বা তাকে দিয়েছি, সেই দুম্বা সে জবাই করেছে। তো এইখান থেকে আমাদের কি শিক্ষা, কি আন্তরিকতা, আমরা কি শিখতেছি? ইব্রাহিম আলাইহিস সালামের কাছ থেকে আমরা কি শিখতেছি? আমার সন্তান, আমার ছেলে মেয়ে, আমার ধন দৌলত, আমার স্ত্রী, আমার পাড়া প্রতিবেশী, আমার পোশাক আশাক, এই সব কিছুর একটা মায়া মানুষের অন্তরের মধ্যে থাকে। আমার ক্ষমতা, আমার পদ, আমার লোভ, আমার চাকরি, এই সব কিছুর মায়া মানুষের অন্তরের মধ্যে থাকে। এই সমস্ত মায়া, সমস্ত মমতা আল্লাহর খুশির জন্য ত্যাগ করতে হবে। আর এই ত্যাগ কি? ত্যাগ যে করব, কিভাবে ত্যাগ করবো? ওয়ালিল্লাহিল হামদ, আল্লাহর প্রশংসার সাথে ত্যাগ করতে হবে। হে আল্লাহ আমি ত্যাগ করতে পারছি বলে খুশি, আমি কোরবানি করতে পারছি বলে খুশি, আপনি আমাকে কোরবানি করতে দিয়েছেন, তৌফিক দিয়েছেন, আমি এই জন্য খুশি।
কারণ অনেক মানুষ আছে বাংলাদেশে তারা কোরবানি করতে পারে নাই। অনেক মানুষ আছে, টাকা পয়সা আছে, আমার চেয়ে হাজার কোটি টাকার মালিক, সে অনেক টাকা পয়সার মালিক, কিন্তু আল্লাহ তাকে কোরবানি করার সুযোগ দেন নাই। এমনকি অনেকে তো চাচ্ছেন, আমরা জানি আমাদের পার্শ্ববর্তী দেশে তাদেরকে কোরবানি করা নিষিদ্ধ করে দিছে, গরু কোরবানি করা নিষেধ, পুরা নিষিদ্ধ করে দিছে, সরকারিভাবে নিষেধ, কোরবানি করতেই পারবে না। বরং তাদেরকে বিভিন্নভাবে এখন তো বলে যে বাংলাদেশি, এইটাই নাকি এখন সেখানকার গালি হয়ে গেছে। আমরা যেমন আমাদের বিভিন্ন জায়গায় একটা কথা ছিল, মানুষকে গালি দেওয়ার জন্য বলতো রোহিঙ্গা, মানে শরণার্থী, রোহিঙ্গা। এইরকম ওই কলিকাতায় নাকি এখন বাংলাদেশি মানে রোহিঙ্গার মতো। আমরা সব নাকি তাদের দেশে গিয়া আমরা ভরে গেছি, এখন সবাই বের করে দিন, আর এই জন্য বাংলাদেশি। আমি কয়েকজন, ডক্টর মুখার্জি একজন ওইখানকার একজন বুদ্ধিজীবী, সে নিজের মুখে বলতেছে যে এই যে বাংলাদেশি বলে গালি দেওয়াটা বাংলাদেশি গালি দেওয়া না, এটা হলো মুসলমান গালি দেওয়া। তারা মুসলমানকে সহ্য করে না। সারা পৃথিবীতে আজ মুসলমানরা নির্যাতিত, নিপীড়িত। আজ সারা পৃথিবীতে আমরা তো আজকে বাংলাদেশে আল্লাহর রহমতে আল্লাহ তাআলা আমাদেরকে কোরবানি করার তৌফিক দিয়েছেন। আমরা গোশত খাইতেছি, আমরা মানুষকে খাওয়াচ্ছি, আমরা নিজেরা খাচ্ছি, আমরা আনন্দ উদযাপন করতেছি, আল্লাহর আদেশগুলো পালন করতে পারতেছি। কিন্তু আজ পৃথিবীর অনেকগুলো দেশ আছে, অনেক দেশ আছে, বিশেষ করে যেই জায়গায় এই ইব্রাহিম আলাইহিস সালামের জন্ম হয়েছে, ইব্রাহিম আলাইহিস সালামের বসবাস, সেই ফিলিস্তিন, সেই ফিলিস্তিনে গতকালও মানুষ মারা গেছে। প্রতিদিন সেখানে তারা বোম্বিং করে মানুষ মারে। লেবাননে কালকেও মানুষ মারা গেছে, তার আগের দিনও একদিনে এক বিমান হামলায় 31 জন, কয়েকদিন আগে এক বিমান হামলায় 300 জন মানুষ মারছে। প্রতিদিন সেখানে মুসলমান, তার শুধু অপরাধ কি, সে মুসলমান। প্রতিদিন মানুষ মারা যাচ্ছে। এই মানুষ যে মারা যায়, আমাদের বাংলাদেশেও অনেক পেপারে এই খবরও আসে না, কারণ মানুষ মারা এটা স্বাভাবিক, মুসলমান মরা স্বাভাবিক, মরবেই। এরা জন্ম হয়েছে মরার জন্য, জন্ম হয়েছে বোম বাস্টিং হবে আর মরবে। এদের কোনো, এরা মানুষ হিসাবে পৃথিবীর বুকে এরা মানুষ হিসাবে আসে না। ওই কোথার একটা বিড়াল, কোথার একটা কুকুর, কোন জায়গার একটা শিয়াল মারা যায়, সারা পৃথিবীতে তোলপাড় হয়। আর 168 জন ছোট শিশু বিমান হামলায় মারা যায় ইরানে, আর তার জন্য কোনো মানুষের কোনো নিন্দা প্রকাশ নেই, কোনো মানুষের কোনো দুঃখ প্রকাশ নেই। যখন যাকে ইচ্ছা সেইখানে বোমা হামলা করতেছে আর মারতেছে। প্রতিদিন বলে যে এখন আজ থেকে আমাদের যুদ্ধবিরতি চুক্তি কার্যকর হইল, পরের দিনে আবার হামলা করে, বলে এখন চুক্তি কার্যকর হয়েছে, যুদ্ধবিরতি হয়ে গেছে, পরের দিনে আবার মুসলমানদের উপর হামলা করে, আবার মারে। আর এদেরকে মারে, কেন মারছে এইটা জিজ্ঞাসা করার মতো কারো সাহস নেই। কেন মারছে এটা কেউ বলতেও পারতেছে না, কেন মারা হচ্ছে কেউ বলতেও পারতেছে না। মানুষ মরবে, মুসলমান মরবে, মুসলমান নির্যাতিত হবে, মুসলমানরা তাদের কোরবানি করতে পারবে না, মুসলমান নামাজ পড়তে পারবে না, মুসলমান দাড়ি রাখতে পারবে না। মুসলমান দাড়ি রাখে, টুপি রাখে, আর এই জন্য কাফের দেশ বাদ মুসলমান দেশেই তাদেরকে জঙ্গি বলা হয়, সন্ত্রাসী বলা হয়, বিভিন্ন রকম। এতদিন তো মুসলমান যারা হুজুর ছিল তাদেরকে জঙ্গি সন্ত্রাসী বলে তাদেরকে আলাদা করা হইতো। আজ আমি কালকে শুনলাম ওইখানে বাংলাদেশি মুসলমান এইটা বলে আলাদা করা হয়। বাংলাদেশের উপরে 1 কোটি মানুষ এখানে দাঁড় করা রাখছে, আমাদের বর্ডারের পাশে দাঁড় করানো আছে, প্রায় 200-300 মানুষ নাকি দাঁড়ানো আছে। তাদের 2-3 জনের বক্তব্য শুনলাম, সবার মুখের ভাষা হলো কলিকাতার ভাষা, বাংলাদেশি ভাষাই না। এদের সবাই বাংলাদেশে ঢুকিয়ে দিবে, 1 কোটি মানুষকে বাংলাদেশে ঢুকাবে। অর্থাৎ বাংলাদেশের মুসলমানরা, ওই ডক্টর মুখার্জি সেই বলতেছে, এটা হলো বাংলাদেশের সাথে যুদ্ধ লাগানোর পায়তারা, উস্কানি দেওয়ার পায়তারা। আজকে সারা পৃথিবীতে, এমনকি এই দেশে তারা যে হিন্দুদেরকে উস্কানি দেয়, সারা পুরো ভারত মহাদেশে হিন্দুদেরকে মুসলমানদের বিরুদ্ধে যে বিষোদ্গার তৈরি করছে, তাদেরকে যে উস্কাইছে, কি বলে উস্কানি দিছে, কি বলে উস্কানি দিছে? উস্কানি দিছে হিন্দু খতরা মে হ্যায়। মোদির একটা ভাষ্য, হিন্দু খতরা মে হ্যায়, হিন্দুরা ঝুঁকিতে আছে। আমরা যেমন বাংলাদেশে এখনো বর্তমানে বাংলাদেশে
জেলখানায় অনেক আলেম ওলামা, অনেক হুজুররা জেলখানায় এখনো আছে, তাদেরকে জামিন দেওয়া হয় না। কেন? উনি হলো সন্ত্রাসী, ওনারে দিয়ে ঝুঁকি আছে। উনি সন্ত্রাসের কোনো কার্যকলাপ করছে, কোনো কিছু প্রমাণ আছে না? কোনো প্রমাণ নাই। উনি করছে এর কোনো যৌক্তিকতা নাই, কোনো প্রমাণ নাই, শুধু উনি হুজুর, ওনার ঝুঁকি আছে। অথচ বাংলাদেশে বিরাট শীর্ষ সন্ত্রাসী সবাই মুক্ত হয়ে যায়, যার এক একজনের পিছনে 50-60টা করে খুনি মামলা, হত্যা মামলা আছে। এরা ঝুঁকির মধ্যে না, হুজুররা ঝুঁকির মধ্যে। তারা ওই জিনিসটা, হুজুররা, আগে বলতো হুজুররা, এখন হুজুররা না, মুসলমান ঝুঁকি তৈরি করে। হিন্দু খাতরা মে হ্যায়, যে ওইখানে নাকি মুসলমানরা হিন্দু মেয়েদেরকে বিয়ে করে হিন্দুদেরকে নাকি মুসলমান বানায় ফেলতেছে, মুসলমান নাকি লাভ জেহাদ করে, মুসলমানরা নাকি তাদের ঘরবাড়ি সব দখল করে নিতেছে, মুসলমানরা নাকি তাদের ব্যবসা দখল করে নিচ্ছে। বিভিন্নভাবে হিন্দুদেরকে উস্কাইছে যে হিন্দু খাতরা মে হ্যায়, মুসলমানরা হলো হিন্দুদের জন্য ঝুঁকি, মুসলমান হিন্দুদেরকে তাড়ায় দিবে, মুসলমান হিন্দুদেরকে সহাবস্থান। আমাদের বাংলাদেশের বিরুদ্ধে এখনো প্রপাগান্ডা চলে যে বাংলাদেশে নাকি হিন্দুদের উপর নির্যাতন চলে। অথচ আপনারা জানেন আমরা বাংলাদেশে আছি, বাংলাদেশের কোনো আলেম ওলামা হিন্দুদের বিরুদ্ধে বলা তো দূরের কথা, বরং অনেক আলেম ওলামা হিন্দুদের মূর্তিগুলোকে, হিন্দুদের তাদের যে পূজাখানা আছে, পূজার স্থানকে তারা পাহারা দিছে। এখন পর্যন্ত বলে যে বাংলাদেশে ইসলামের মধ্যে কোনো হিন্দুদের উপরে আক্রমণ করা, তাকের উপরে জুলুম করা, মুসলমানের উপরে যেমন জুলুম করা হারাম, হিন্দুদের উপরে জুলুম করা হারাম। এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস আছে, মান আখাদা মালাম লিইন বিতিবি নাফসিহি। মুসলমান দেশে কোনো অমুসলমান নিরাপত্তা নিয়ে যারা আছে, যদি তার কোনো সম্পদকে তার খুশি মন ছাড়া গ্রহণ করে, তার উপরে যদি তার যে পাওনা, আপনি একটা হিন্দুরে পারিশ্রমিক দিচ্ছেন, চাকরিতে রাখছেন, সারাদিন কাজ করাইছেন, সারাদিন কাজ করানোর পরে বিকালবেলা আপনার 800 টাকা দেওয়ার কথা, এখানে 800 টাকা না দিয়া তারে 600 টাকা দিয়ে বিদায় করলেন যে তুই হিন্দু, তোরে দিলাম না, তুই কি করতে পারবি কর। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যার পাওনা থেকে কমিয়ে দেয়, মানিন তাকাসা মালাম লিইন মুসলিমিন, পাওনা থেকে কমিয়ে দেয়, তার কোনো সম্পদকে তার খুশি মন ছাড়া গ্রহণ করে, দখল করে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এবং যদি কোনো মুসলমান এই হিন্দুকে বা অমুসলমানকে ঝুঁকি দেয়, ভয় দেখায়, কোনো অস্ত্র ছাড়া ভয় দেখায়, তাহলে ফাআনা জাঈমুন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে আমি ওই মুসলমানের বিরুদ্ধে আল্লাহর কাছে হিন্দুর পক্ষ হয়ে তার বিরুদ্ধে মামলা করব, হিন্দুর পক্ষ হয়ে মুসলমানের বিরুদ্ধে মামলা করব। এই জন্য মুসলমান কোনো দেশেই, এমনকি এই ইন্ডিয়ায় 800 বছর মুসলমানরা রাজত্ব করেছে, এই 800 বছরে কোনো হিন্দু বলতে পারবে না, হিন্দুরা নিজেরাই স্বীকার করে, সবচেয়ে কোনো যুগে যদি হিন্দুরা ভালো রয়েছে, ওই 800 বছরে হিন্দুরা ভালো রয়েছে। ওই মুসলমান শাসন যাওয়ার পরে দলিত হিন্দুরা, মুসলমানরা যেমন উচ্চ বর্ণের হিন্দুদের দ্বারা নির্যাতিত হয়, দলিত হিন্দু যারা নিম্ন বর্ণের হিন্দু, তারা উচ্চ বর্ণের হিন্দু দ্বারা নির্যাতিত হয়। সেখানে হিন্দুরাই নির্যাতিত হয়। আর সেখানে মুসলমান 800 বছর রাজত্ব করেছে, কোনো হিন্দু বলতে পারবে না যে আমাদের কোনো একটা মন্দির তারা ভাঙছে, আমাদের কোনো কাউকে জুলুম করছে, কাউকে হত্যা করছে, কার উপরে অন্যায় করেছে। এটা হলো ইসলাম। এই জন্য ইসলাম হলো সেই আন্তরিকতা দেখানো যে আমি যা করি সব আল্লাহর জন্য করি, আল্লাহকে খুশি করার জন্য করি। হে আল্লাহ, তোমার জন্য যেমন দাবি করছি হাতে কলমে দেখিয়ে দিচ্ছি। হে আল্লাহ, আমি যেভাবে তোমার জন্য কোরবানি করেছি তোমাকে খুশি করার জন্য, হাতে কলমে প্রতি ওয়াক্ত নামাজ তুমি আমার উপরে ফরজ করেছো, 5 ওয়াক্ত নামাজ মসজিদে এসে আদায় করে আমি দেখিয়ে দিব তোমার সমস্ত আদেশ আমি অক্ষরে অক্ষরে পালন করতেছি। পালন করবো তো ইনশাআল্লাহ। আমরা এমনি ভাবে আল্লাহর সাথে এই কোরবানির সময় আমাকে ওয়াদা করতে হবে, হে আল্লাহ এই কোরবানি করার তৌফিক তুমি আমাকে দিছো, আর এই কোরবানি করার সময় তুমি আমাকে আল্লাহু আকবার বলতে বাধ্য করছো। আল্লাহ ছাড়া আর কিচ্ছু নাই,
আমার প্রতিটা পদে পদে আল্লাহর সামনে কিচ্ছু নাই, কোনো চাঁদাবাজি নাই, কোনো টাকা পয়সা নাই, কোনো ধন দৌলত নাই, কোনো ছেলে মেয়ে নাই, কোনো পরিবার পরিজন নাই। যারাই আল্লাহর আদেশের বিরুদ্ধে আসবে, যারাই আমাকে বাধ্য করবে অন্যায় করার জন্য, আল্লাহর বিরুদ্ধে যেই আসবে তাকেই আমি পরিত্যাগ করব। আর এর নামই হলো আল্লাহু আকবার। এই আল্লাহু আকবার বলতে পারবো তো ইনশাআল্লাহ আমরা সবাই? আল্লাহু আকবার, জোরে বলি আল্লাহু আকবার। আল্লাহই সবচেয়ে বড়, আল্লাহর সামনে সবাই ছোট, আল্লাহর সামনে সবাই ছোট, আল্লাহর সামনে সমস্ত স্বার্থকে আমি ত্যাগ করার ঘোষণা দিলাম। আল্লাহু আকবার। লা ইয়ানালাল্লাহা লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম। আল্লাহর কাছে রক্ত পৌঁছে না, আল্লাহর কাছে গোশত পৌঁছবে না, আল্লাহর কাছে পৌঁছবে তোমার মনের আন্তরিকতা, অন্তরের খবর এবং সাথে এর সাথে তোমার আনুগত্য। কাযালিকা সাখখারাহা লাকুম লিতুকাব্বিরুল্লাহা আলা মা হাদাকুম। এই পশুকে আল্লাহ তোমার জন্য অনুগত করে দিয়েছে। আল্লাহর শুকরিয়া আদায় করো। আল্লাহর কিভাবে শুকরিয়া আদায় করব? আল্লাহর শুকরিয়া, আল্লাহ তাআলা বলেন ইরহামু মান ফিল আরদ ইয়ারহামুকুম মান ফিস সামা। তুমি মানুষের উপরে দয়া করো, আল্লাহ তাআলা তোমার উপরে দয়া করবে। আল্লাহ তাআলা আমার উপরে দয়া করছে, আমার জন্য আল্লাহর শুকরিয়া আদায় করার আনুগত্য হলো মানুষের উপর দয়া করা। আমরা সবাই মানুষের উপর দয়া করব তো ইনশাআল্লাহ। এই কোরবানির মধ্যে আমাদের শিক্ষা, এটা একটা বড় শিক্ষা, এটা সবার উপরে দয়া করা, সবার চেয়ে সর্বপ্রথম নিজের উপরে দয়া করা। ইসলাম ছাড়া অন্য কোথাও নাই নিজের উপর দয়া করা। ইসলামে আছে নিজের উপর দয়া করা। রাসূল হাদিসের মধ্যে বলেন সাদাকাতুল মারই আলা নাফসিহি সাদাকা। মানুষ যে নিজ মুখে যে খাবার দেয়, এই লোকমা, আপনি যে ভাতের লোকমা নিজ মুখে দেন, এইটা একটা গরিবকে দিলে যেরকম সদকা সওয়াব পাইতেন, নিজে খাইলে এরকম সওয়াব আপনি পাবেন। আপনি যদি আপনার পরিবারের মুখে খাওয়ান, রাসূলের হাদিস সবচেয়ে উত্তম সদকা হলো ওই সদকা যেই সদকা নিজের পরিবারের মুখে হয়। আপনার পরিবারের ছেলে মেয়ে আত্মীয় স্বজন, এদেরকে যে আপনি গোশত খাওয়াচ্ছেন, এদেরকে যে আপনি ঈদের দিন খাওয়াচ্ছেন, এদের যে আপনি একটু ভালো কিছু খাওয়াচ্ছেন, একটু সচ্ছলতা যে তাদেরকে দিচ্ছেন, এই সব কিছু আপনি একটা গরিব মানুষকে খাওয়াইলে যেমন সদকার সওয়াব পাইতেন, এইরকম সব আল্লাহ তাআলা আপনার আমলনামায় দিয়ে দিবেন। এই জন্য এই শুকরিয়া হলো নিজের উপরে দয়া করা, নিজের পরিবার পরিজনের উপর দয়া করা, আত্মীয় স্বজনের উপরে দয়া করা, নিজের পাড়া প্রতিবেশীর উপর দয়া করা, সারা পৃথিবীর মুসলমানের উপর দয়া করা। আমাকে এই আনন্দের দিনে অবশ্যই আমাকে মনে রাখতে হবে। অনেক ভাই বলে যে হুজুর আপনি কেন অন্যের দেশের কথা বলেন, আপনি রাজনীতির কথা বলেন। আমি রাজনীতি বলি না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে স্পষ্ট বলেন, মা মিন, আবু দাউদ তিরমিজি শরীফের হাদিস, মা মিন ইমরিইন মুসলিমিন ইয়ানসুরু মুসলিমান ফি মাওদাইন ইউনতাহাকু ফীহি হুরমাতা ওয়া ইউনতাকাসু ফীহি মিন ইরদা ইল্লা নাসারাল্লাহু মুসলিমা। যেই মুসলমান অন্য কোন মুসলমানকে দেখবে, সেই মুসলমান অপদস্থ হচ্ছে, অপমানিত হচ্ছে, লাঞ্ছিত হচ্ছে, বঞ্চিত হচ্ছে। আর এই মুসলমানকে দেখার পরেও যদি তার পাশে সে না দাঁড়ায়, আপনি হাতের দ্বারা পারেন না, টাকা পয়সার দ্বারা পারেন না, কমপক্ষে আপনার মুখের ভাষের দ্বারা, কমপক্ষে আপনার অন্তরের আন্তরিকতা দ্বারা আপনি তার জন্য যদি সহমর্মিতাও প্রকাশ না করেন, আল্লাহর রাসূল বলেন যে অন্য কোনো মুসলমানকে সহযোগিতা করে, আল্লাহ তাআলাও তাকে নাসারাহুল্লাহু মুসলিমান ফি মাওদাইন, এমন স্থানে তাকে সহযোগিতা করবে যেইখানে সে তার পাশে কাউকে পাবে না। সে লাঞ্ছিত হবে, বঞ্চিত হবে, মানুষের কাছে বলবে মানুষ সাহায্য করো, কেউ সাহায্য করবে না। ওই সময় আল্লাহ তাআলা তাকে সাহায্য করবে। এমনিভাবে এই হাদিসের মধ্যে বলেন, যেই মুসলমান অন্য মুসলমানকে যদি অপমানিত হতে, লঞ্ছিত হতে, বঞ্চিত হতে দেখে, আর সে যদি তার পাশে না দাঁড়ায়, আল্লাহ তাআলাও তাকে এমন স্থানে তার পাশে দাঁড়াবে না, তার পাশে কেউকে দাঁড় করাবে না, যেই সময় সেও মানুষের কাছে সাহায্য চাইবে, তাকে অপমানিত করা হবে, লাঞ্ছিত করা হবে, বঞ্চিত করা হবে। আজ যদি আমরা এই কলিকাতার মানুষের পাশে যদি আমরা না দাঁড়াই, কমপক্ষে আন্তরিকভাবেও যদি দুঃখ প্রকাশ না করি যে তারা আজ তাদেরকে কোরবানি, পশু কোরবানি করতে, এখানে আরেকটা ভণ্ডামির কথা বলে দেই। আমরা জানি সারা পৃথিবীতে যেই সকল দেশগুলোতে গরুর গোশত উৎপাদন হয়, গরুর গোশত বিদেশে রপ্তানি হয়, সবচেয়ে প্রধান দেশ আগে ছিল ভারত, এখন ব্রাজিল বলে, আর দ্বিতীয় নম্বরেই ভারত।
অর্থাৎ এই ভারত সারা পৃথিবীতে গরুর মাংস সারা পৃথিবীতে রপ্তানি করে, অথচ মুসলমানদের জন্য তারা, এবং এমনকি বিবিসির রিপোর্টে আসছে এই যে বিজেপির যে দল, এই দলের 15 কোটি টাকা, 15 কোটি ডলার এই গত লাস্ট বছরে তাদেরকে উপটোকন দিছে ইল্লিন নামক একটা কোম্পানি, যেই কোম্পানির কাজই হলো গরুর মাংস রপ্তানি করা। আর যার কারণে এইবার মুসলমানরা সেইখানে ঘোষণা দিয়ে দিছে যে আপনারা গরুরে জাতীয় পশু ঘোষণা করেন। জাতীয় পশু মানে আমরাও জবাই করবো না, আপনারাও জবাই করবেন না, এইটা মানবে না তারা, এই ভণ্ডামি তারা করে যাবে। এই জন্য ওই মুসলমানদের পাশে আমাকে দাঁড়াতে হবে। যেখানে নির্যাতিত হোক, সে যদি ফিলিস্তিনে নির্যাতিত হয়, সে যদি কলিকাতায় নির্যাতিত হয়, সে যদি কাশ্মীরে নির্যাতিত হয়, সে যদি ইরানে নির্যাতিত হয়, যেইখানেই মুসলমানরা নির্যাতিত হবে তাদের পাশে আমাকে দাঁড়াতে হবে। আমরা সবাই দাঁড়াবো তো ইনশাআল্লাহ। আমরা যদি দাঁড়াই, আল্লাহ আমাদের পাশে দাঁড়াবেন। আর আমরা যদি না দাঁড়াই, যে কোনো সময় যে কোনো রাষ্ট্র আমাদের উপরে আক্রমণ করতে এখন আর কিছু লাগে না, ওয়াদা কিছু লাগে না, চুক্তি মুক্তি কিছুই লাগে না। যখন যারই ইচ্ছা সেইখানে আক্রমণ করা হইতেছে। আমাদের বাংলাদেশেও যে আক্রমণ হবে না এর কোনো নিশ্চয়তা আমাদের নাই। এই জন্য আল্লাহর সহযোগিতা পাইতে হইলে যারা নির্যাতিত তাদের পাশে আমাদেরকে দাঁড়াইতে হবে। আমরা দাঁড়াবো তো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে আমল করার তৌফিক দান করেন।